সপ্তাহের শুরুতেই নিত্যযাত্রীদের ভোগান্তি। মঙ্গলবার সকাল 7:30 নাগাদ কলকাতা মেট্রোর ব্লু লাইনে হঠাৎই পরিষেবা ব্যাহত হয়। নেতাজি ভবন ও রবীন্দ্র সদনের মাঝের সুড়ঙ্গের মধ্যেই চলন্ত মেট্রো থেমে যায়। অন্ধকার ও বদ্ধ পরিবেশে আটকে পড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সকালের অফিস টাইমে এই ঘটনায় বহু যাত্রীর দৈনন্দিন যাতায়াত কার্যত ব্যাহত হয়। অনেকে দেরিতে অফিসে পৌঁছন, আবার কেউ কেউ বিকল্প পথে যাত্রা করতে বাধ্য হন। গোটা ঘটনা ঘিরে শহরের সবচেয়ে পুরনো মেট্রো রুট ব্লু লাইনের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণেই এই সমস্যা দেখা দেয়। বিদ্যুৎ সংক্রান্ত কোনো একটি যান্ত্রিক গোলযোগের জেরেই মেট্রোটি সুড়ঙ্গের মধ্যে থেমে যায়। যাত্রীদের আতঙ্কিত না হওয়ার জন্য বারংবার আশ্বস্ত করা হয়। এরপর শুরু হয় উদ্ধার প্রক্রিয়া। কলকাতা মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের নিরাপদে স্টেশনে নিয়ে আসা হয়েছে। প্রায় 1.5 ঘন্টা পরিষেবা বন্ধ থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানানো হয়েছে। এই ঘটনার পর ফের একবার ব্লু লাইনের রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নিয়মিত যাত্রীরা দ্রুত স্থায়ী সমাধানের দাবি তুলেছেন। বলছে 6 ঘন্টা, কেউ বলছে 4 ঘন্টা, কেউ বলছে 1 ঘন্টা। কি অদ্ভুত! আমরা এখানে কি কথা বলবো? একটা কাউন্টার চলছে, কাউন্টার বন্ধ। আরে টিকিট করতে কিছু একটা ব্যবস্থা করতে হবে, না আমাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে।